সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি রাজরাজেশ্বরী নাট মন্দির, চাষকর, ধানহাটা, গুরুদাসপুর। এখানে আমরা সরাসরি এই মন্দিরটি পরিদর্শন এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি এই সার্বিক কেমন এই পূজা মণ্ডপ উদযাপিত হচ্ছে, এখানকার দর্শনার্থীরা কেমন উপভোগ করছে এবং কেমন ভাবে তারা কিছু মিলে আমি আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি প্রিয় দর্শক, আজ মহা অষ্টমী, আগামীকাল নবমী, পরশুদিন অষ্টমীর মধ্যে দিয়ে বিজয় সমাপ্ত ঘটবে এই দুর্গা উৎসবের। লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিককে নিয়ে এসেছে মা দুর্গা বাবার বাড়ি। এবারকার ভক্তদের মাঝে প্রার্থনা রয়েছে সকল অপশক্তি বিসর্জন দিয়ে শুভ শক্তির আগমন ঘটাবেন, এমনটি ভক্তরা প্রার্থনা করছেন। তো আমি এ পর্যায়ে একজন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করছি, কত বছর যাবত এটা? আমরা দীর্ঘ 22 বছর যাবত আমাদের এই রাজরাজেশ্বরী নাট মন্দিরে পূজা অর্চনা করে আসছি। আর গত বছর কি এটা কি বাদ ছিল নাকি? হ্যাঁ, গত বছরে বাদ ছিল। গত বছরে আমরা আমাদের নিজেদের একটু প্রবলেমের জন্য আমরা বাদ রাখছিলাম। এখানে পরিদর্শনে কি প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী কেমন ভূমিকা রাখছে? আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা খুবই ভালো। আইন শৃঙ্খলা বাহিনী কিছুক্ষণ পর পর সাথে টহল দিয়ে যাচ্ছে। আমাদের সাথে আনসার আছে, একটা পুলিশ সদস্য আছে। আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা খুবই ভালো। ধন্যবাদ। আমরা যদি একটু জানিয়ে রাখি আইন শৃঙ্খলা বাহিনীর কথা, বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে নিয়োজিত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মোবাইল টিম টহল সবসময় কিন্তু তারা টহল দিচ্ছেন এবং প্রত্যেকটা আমাদের উপজেলায় 33টি পূজা মণ্ডপ রয়েছে। 33টি পূজা মণ্ডপে কিন্তু এক একটি করে ট্যাগ অফিসার এখানে নির্ধারণ করে দিয়েছে। এই প্রত্যেকটা পূজা মণ্ডপের ভালো মন্দ এবং দেখভাল করার জন্য কিন্তু এবং রিপোর্ট আপডেট ঘন্টা ঘন্টা রিপোর্ট কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তারা জানার চেষ্টা করছে। এবং কিছুক্ষণ আগেই যদি আমি বলতে চাই যে কিছুক্ষণ আগেই একটি মোবাইল টহল টিম কিন্তু নাজিরপুর এলাকায় দেখে আসলাম। শুধু নাজিরপুর না, চাপিলা থেকে মুসিন্দা, ধারাবাড়িশা থেকে খুবজিপুর, এবার বাদ বিয়েঘাট পর্যন্ত। আমি আরেকটু জানিয়ে রাখি যে এই উপজেলায় কিন্তু এবার পৌরসভা সহ 6টি ইউনিয়নের মধ্যে খুবজিপুর ইউনিয়নে কিন্তু এবার কোনো পূজা মন্দির নেই। 5টি ইউনিয়ন এবং পৌরসভার 14টি, সব মিলে 33টি পূজা মণ্ডপে এই দুর্গা উৎসব পালিত হচ্ছে এবং শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে কিন্তু প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক ভূমিকা পালন করছে। আপনারা দেখছেন গুরুদাসপুর উপজেলার 33টা পূজা মণ্ডপ আছে। প্রতিটাতে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে শ্রী শ্রী দুর্গা পূজা উদযাপিত হচ্ছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল বা তার আগে থেকেও চেষ্টা করছি প্রতিটা পূজা মণ্ডপে যেতে। তারই অংশ হিসাবে আমরা আজকেও বের হয়েছি। আমি দেখছি যে প্রতিটা মণ্ডপে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। আমরা আশা করি যে আমাদের বিসর্জন পর্যন্ত আমরা এই সুন্দর পরিবেশ ধরে রাখতে পারবো। এর জন্য আমরা প্রতিটা ধর্মের বর্ণের মানুষের সহযোগিতা প্রত্যাশা করছি।